হোমিও বন্ধুরা, এই রোগী সম্ভবত ভিডিও নাম্বার 8, এই সেই ইরাকটেশন 24 ঘন্টা ঢেকুরের পর ঢেকুর। রোগী এখন মোটামুটি সুস্থ আছে, অনেকটাই, একদম পরিপূর্ণ না, তবে 98-99% সুস্থ আছে। রোগীর রিপোর্ট, উনি দীর্ঘ 10 বছর যাবৎ ভুগতেছে এবং এই হাসপাতাল ও হাসপাতাল বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি চিকিৎসাও সে করেছে। ওনার রিপোর্টেই এখানে পাস হিস্ট্রি যেটা দেখা যাচ্ছে সেটা ছিল ওনার চোখ অপারেশন ছিল 2বার, পাইলস অপারেশন আছে, চর্মরোগ আছে এবং ডায়রিয়া হয়েছিল। ওনার বাবার শ্বাসকষ্ট ছিল, মায়ের শ্বাসকষ্ট আছে এবং ওনার মায়ের খুব বেশি জল পিপাসা ছিল, লাস্ট ক্যান্সারে মারা যায়। ওনার ভাইয়ের পাইলস অপারেশন, বাত ব্যথা, আত্মহত্যা, চোখ অপারেশন এবং আঙ্কেল আন্টিতে শ্বাসকষ্ট, ওনার চোখ অপারেশন আছিল এবং শরীরে লাল তিল আছে। রোগী শীতকাতর, জল পিপাসা প্রচুর পরিমাণ, ঘাম প্রচুর পরিমাণ, ঘুম স্বাভাবিক, বিদ্যুৎ চমকাইলে ভয় হয়, পায়খানা প্রথম দিকে নর্মাল থাকে, পরে শক্ত হয় এবং ওনার অতীতে প্রস্রাবে জ্বালা পোড়া ছিল। আমি বারবারই বলে চলেছি, যত জটিল রোগ আছে এই জটিল রোগের পিছনে শুধুমাত্র চর্মরোগী দায়ী। যত প্রকার অকাল মৃত্যু হচ্ছে তার জন্য চর্মরোগী দায়ী। এই ভদ্রলোক, ওনার বিগত 40 বছর আগে ওনার দাউদ হয়েছিল, যেখানে মলম ট্যাবলেট দিয়ে ভালো করা হয়েছে এবং দেখা যাচ্ছে তার 30 বছর পরে উনি বিগত 10 বছর যাবৎ মোটামুটি এই কষ্ট ভোগ করছে। এবং ওনার কাকু ঠান্ডাটা কি আগের মতো লাগে এখন? আগে যে ঘন ঘন ঠান্ডা লাগতো, এখানে যেটা বলছিলেন আপনি 5 তারিখে। না, ঠান্ডা অতটা লাগে না। তো এই তো সেদিন গেলাম, জামাতে গেছিলাম, তো দিন রাত্রি ফ্যান চলছে, তাতে ঠান্ডা লাগেনি। তার মানে ওনার আগে যে ক্যাসাস কোট ভেরি ইজিলি, যেটা খুব ঘন ঘন লাগতো, এখন সেটা নেই। ওনার জেদ কম এবং যেটা পছন্দ, ওনার প্রচণ্ড মিষ্টি পছন্দ এবং ওনার গ্রীষ্মকালে বাড়ে এবং ভোর 5টার দিকেই শুরু হয় এবং যেটা উনি ভালো থাকে, শুয়ে থাকলে খুব ভালো হয়। এখন আপনি ওষুধ খেয়ে এখন কেমন ফিল করছেন? এই যে ওষুধ খালেন, ওষুধ খেয়ে কেমন আছেন? ওষুধ খেয়ে তো এখন আপাতত ভালো লাগছে। মানে প্রথম যে আসছি, ফেব্রুয়ারি মাসে আসছি, সে থেকে তো একটু ভালো। হ্যাঁ, ফেব্রুয়ারির 5 তারিখে আছেন আমার কাছে। ফেব্রুয়ারি থেকে তো এখন একটু ভালো লাগছে, কিন্তু এই রবিবার আবার বাড়ছিল, রবিবার সোমবার একটু বৃদ্ধি ছিল। হ্যাঁ, তাহলে ওই যে খাবারটা একটু দেখবেন, একটু কষ্ট করে খাবারগুলো একটু দেখবেন। এখন তো আবার তার থেকে আবার ভালো লাগে। কালকে তো ভালোই লাগছিল, ভালো লাগছিল, এই তো কথা। তো সকাল থেকে ভালো, এই তো এখানে আসতে দিলাম টাকা। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু তুলনামূলক আপনি আগের থেকে ভালো আছেন। যে বন্ধুরা, যেটা হচ্ছে ওনার ভিডিও নাম্বারটা হচ্ছে 8, আপনি পূর্বের ভিডিও এটা একটু দেখে নেবেন। আর বর্তমান অবস্থায় এই ভিডিওটা কত নম্বর হবে এটা বলতে পারছি না, আপনারা একটু দেখে নেবেন। যা হোমিওপ্যাথি যে অল্প টাইমে দুরারোগ্য ব্যাধি, আমরা কিছু হোমিওপ্যাথি ডাক্তার বললে ভুল হবে, হোমিওপ্যাথি ডাক্তার যারা কথায় কথায় সিরাপ, ট্যাবলেট, ক্যাপসুল এটা দিচ্ছি, আমরা কোনো সময় রোগের কারণ যেটা ধরতে পারছি না। আমি যেটা উপলব্ধি করছি সেটা হচ্ছে ওনার এই চর্মরোগটা, আজকের এই কষ্টকর ব্যাধির জন্য ওনার চর্মরোগটা দায়ী, যেটা আছে উনি 40 বছর আগে দাউদটাকে সাপ্রেস করছে আর তারপরেই উনি অ্যাটাক হলো ওনার। এখন কি আপনার শ্বাসকষ্টটা কি হয়? এখানে লেখা কষ্ট আছে অল্প, কিন্তু আগের মতো কি হচ্ছে? না, আগের মতো অতটা না। আগের মতো না, ঠান্ডা আসলে অনেক বাড়তো আগে। হ্যাঁ, এখন তার এরকমটা মনে হয় হচ্ছে না। না, ওই যে মোনাস্টেন খাই তো, ওই যে সময়তে আবার ঠান্ডা লাগলে যেমন আবার ওই যে এই 2 রাত 3 রাত ধরে আবার ফজরের দিক দিয়ে আবার ঠান্ডা আসে না, ওই সময় একটু মানে শ্বাসটা একটু হয়, শব্দ হয় তো চাই। তাহলে বিশেষ করে একটু গরুর মাংসটা বন্ধ রাখবেন। না না, আদৌ পোলট্রির মাংসটা যদি খান এটা বন্ধ রাখবেন। মুসুরির ডাল খাইনি। তাহলে মোটামুটি আগের তুলনায় আপনি যথেষ্ট ভালো আছেন, এই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।